আজকে শেয়ার করছি আবারও একটা সহজ ওয়ান পট মিলের রেসিপি। বেশ অনেক দিন পরে বাড়িতে থাকা একদম বেসিক উপকরণ দিয়ে এই রেসিপিটা কখনো বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা কিন্তু শুধু মুখে খেতেই জাস্ট দারুণ লাগে। বানাচ্ছি চিংড়ি মাছের ওয়ান পট মিল। তো প্রথমেই চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল। কেউ চাইলে রেসিপিটাকে বাসমতি চাল দিয়েও বানিয়ে নিতেই পারেন। এবারে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জলে এটাকে সোক করতে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ রিফাইন তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন, আদা, স্বাদমতো কাঁচা লঙ্কা আর 1 মুঠো পেঁয়াজ। একটু নেড়েচেড়ে নেবো। মিডিয়াম আঁচে হালকা একটু লাল হলে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপ ফ্রেশ নারকেল আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা ডাঁটাসহ। তো এখানে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেবো। এই ভাজা মশলাটাকে নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, মানে রুম টেম্পারেচারে আসা অবধিও একটু ওয়েট করতে হবে। এবারে সেম কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। রেসিপিটা রিফাইন তেলে করলেই বেশি ভালো লাগে। একটু ডুমো করে কেটে রাখা আলু হালকা লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। আলুটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। এবারে চিংড়ি মাছটা মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তুলে রেখে দেবো। বাকি তেলের মধ্যে ঘি অ্যাড করে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। খুব ভালো করে ভাজতে রেখে দেবো। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে যে ফ্রেশ মশলাটা বানালাম সেটাকে একটু পেস্ট করে নেবো, কোনো রকম জলের ব্যবহার ছাড়াই। এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে এর মধ্যে তৈরি করে রাখা ফ্রেশ মশলাটাকে দিয়ে দেবো। আবারও খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নেবো। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়িটা। এবারে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদমতো লবণ, চিনি এর মধ্যে অ্যাড করে দেবো। ওয়ান পট মিলে সাধারণত একটু লবণটা বেশি যায়, পরে যখন জল চাল পড়ে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এবারে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেবো। ঢাকা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে গরম জল অ্যাড করে দেবো। যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম জল দিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি, ভেজানো চাল। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বড় করে ডুমো করে কেটে রাখা টমেটো, খানিকটা ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো এখানে দেখুন ভাতটা কিন্তু একদমই হয়ে গেছে। এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু গরম গরম টেস্টি চিংড়ি মাছের পোলাওটা তৈরি হয়ে যাবে, যেটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়। আর কোনো রকম সাইড ডিশ লাগবে না, কাঁচা পেঁয়াজ শসা হলেই যথেষ্ট। তো এভাবে রেসিপিটা দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।